আজ আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হচ্ছে। তো দেখো তারই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে দেখো আমার শাশুড়ি মা ধান ভরে দিচ্ছে ধামায়, আর আমার শ্বশুর মশাই ধানগুলো এনে এই টালিতে দিচ্ছে। এটাকে সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি পাইপ দিয়ে জল দিচ্ছি। এখানে এই ধানগুলো ভাপ দিয়ে দিয়ে সারা রাত এখানে ভিজিয়ে রাখা হবে একদিন। তারপর ভোরবেলায় উঠে আবার এই ধানটাই সেদ্ধ করা হবে। এখন এটা ধান ভাপ দেওয়া হচ্ছে। সারা বছরে মাত্র দুবার ধান সেদ্ধ করা হয়, মানে সারা বছরের ধান আমরা দুবারে সেদ্ধ করে রাখি। আমরা এখন কলার কাঠ কাটতে এসেছি। আমার বর কলার কাঠ কাটবে, আর আমি দেখো পেছন পেছন এসেছি। তো তোমাদেরকেও দেখাই আমাদের কলা বাগানটা। এটা হলো আমার বর মশাই নিজে লাগিয়েছে, এই যে তো দেখতেই পাচ্ছ। এটা কি কলা বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কে কি কলা বলো। আর এটাকে আমরা বলি সবরি কলা। তো এখানে মানে আমার শ্বশুরবাড়ির ভাষা এটা হলো সবরি কলা বলে। তো তোমরা কে কি কলা হিসাবে চেনো সেটাও কমেন্ট করে জানিও। তো এটাকে এখন আমার বরমশাই কাটবে। তার সাথে দেখো চলে এসেছে সঙ্গপঙ্গ, আমাদের টিমের হেড। তো আরেকটাও আছে, চলো তোমাদেরকে দেখাই কত বড় হয়েছে। তোমরা শুধু একবার দেখবে যে কত বড় হয়েছে। দেখো এটাকে যাতে নজর না লাগে, তো আমার শাশুড়ি মা তার জন্য আমার একটা জুতো আর একটা ঝাড়ু লাগিয়ে দিয়েছে যাতে নজর না লাগে। অবশ্য কারণ আছে, দেখো নজর লাগার। কলার কাঠটা একবার দেখো গাইস, কত বড় হয়েছে। মানে আর এই কলা গাছটা এতটাই ভারী হয়েছে যে দুটো বাঁশের ঠেকনা দিতে হয়েছে যাতে বৃষ্টি কিংবা ঝড়ে পড়ে না যায়। তো এই বুদ্ধিগুলো হলো আমার শাশুড়ি মায়ের, এই যেইভাবে রেখেছে আমার শাশুড়ি মা। তো চলো এখন আমি আর আমার ভাইপো যাব হলো আমার বরকে একটু হেল্প করতে, মানে এখন যে কলাটা কাটবে তো সেটাকে একটু হেল্প করতে আমরা চলে আসলাম দুজনে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশে এইরকম কলা গাছ দিয়ে সারা বাড়িটাই আমাদের ঘেরা। আর দেখো আমি লাফ দিয়ে ধরার চেষ্টা করছিলাম, এতটাই উঁচুতে ছিল যে আমি হাতই পাচ্ছিলাম না। তারপর দেখো কলাটা তো কাটা হয়েই গেল। এখন সেই কলা গাছটা কেটে তার ভেতর থেকে এইরকম থোড় বের করে নিয়ে যাচ্ছি। জানো তো এটাকে আমরা থোড় বলি, তোমরা কে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি এবং স্বাস্থ্যজনীয় খাবার। তো চলো এখন কলা আর কলার যে থোড়টা সেটা নিয়ে যাই বাড়িতে। দেখো চলে তো আসলাম বাড়িতে, আর এতক্ষণ ছিলাম আমরা আমার ঘরের পেছনে। এবার চলে আসলাম বাড়ির মধ্যে। এবার এই কলাগুলোকে ভালো করে কেটে তোমার হলো একটা জায়গায় মানে ভালো করে রেখে দেওয়া হবে। এটা কিন্তু কোনো কার্পেট বা কিছু দিয়ে আমরা পাকাবো না, আমরা এমনি এটা কয়েকদিন রেখে দিলে এমনি পেকে যাবে। বললাম আসল কাজে। এখানে দেখতেই পাচ্ছ আমি আমার শাশুড়ি মাকে একটু হেল্প করছি। এতক্ষণ আমার শাশুড়ি মা ভাব দিচ্ছিল, আর আমাদের মোটামুটি 3 টালির মতন ভাব দেওয়া হয়ে গেছে, এখনো বাকি আছে আরও 3 টালি। তো আজ যা গরম পড়েছে, এই গরমে ধান সেদ্ধ করা মানে চারটিখানি কথা নয়, প্রচণ্ড পরিমাণে গরম। মানে যতটা না কাজ করে অস্থির হচ্ছে ততটাই গরমেই অস্থির হয়ে যাচ্ছে আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো, আর এখনো কার কার বাড়িতে এইরকম ধান সেদ্ধ করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো টাটা।